লবণ চাষিদের নীরব কান্না শোনার যেন কেউই নেই। ধার দেনা আর ঋণ করে লবণ মাঠ করে এখন বেকায়দায় প্রান্তিক চাষিরা। বাজারে লবণের দাম নেই, তাই মহেশখালীর বিভিন্ন এলাকায় একেবারেই পরিমাপ বন্ধ। যেসব এলাকায় খুবই স্বল্প লবণ পরিমাপ করা হচ্ছে তার দাম ধরা হচ্ছে প্রতি মণে 200 থেকে 220 টাকা। লবণের দাম না বাড়লে ঋণগ্রস্ত এইসব প্রান্তিক চাষিদের বেঁচে থাকারই কোনো উপায় নেই বলছেন তারা। মাননীয় সরকারের কাছে আবেদন, আমরা এই লবণের চাষ করি, লবণের চাষ করানো আইনলে আর বউ ফুয়া পরিবেশ সব এগিয়ে চলে, যে কারণে আর তুন ইন ছাড়া কিছু গরিবের কিছু নাই, তার কারণে যাইয়ে আর তুন ইন করাই পরে বাধ্যতামূলক যে এই বছর আর যে লবণের দাম যে না পাই, লবণের দাম পাইবার যে তো হতা এই যে আর লবণের দাম না পাই, আর মানে সরকারের কাছে আবেদন জানাই দিয়ে আর লবণের দাম যেন পাই। মানে আর এই লবণের মাঠ ধরি এটা আর তখন ইনকাম নাই, মানে লবণের দাম উড়ে বপরে 2-5 দিন নেওয়ার এখন মানে লবণ বেশি এনে বপরে 2-5 দিনের যে লবণ সাথে তাই আর এখন অবস্থা কি এই সরকার হিসেবে অনেক তো মানে দরবার করি আবার আর দুয়া মানে পয়সা পাইবেন টিয়া পাইবেন। সরকারের কাছে আবেদন আর লবণের দাম মান অনেক তো চাই। চাষিদের তথ্য মতে প্রতি কানি জমিতে ইজারা, শ্রমিক, পলিথিন ও পানি সহ মোট খরচ হয় 1 লক্ষ টাকা। এক মৌসুমে প্রতি কানিতে লবণ উৎপাদন হয় প্রায় 300 মণ। প্রতি মণে খরচ 333 টাকা হলেও বর্তমানে লবণের বাজার দর 200 টাকা। এতে প্রতি মণে লোকসান প্রায় 100 টাকারও অধিক। তাই লবণ শিল্প ও প্রান্তিক চাষিদের বাঁচাতে লবণের দাম বাড়ানোর দাবি চাষিদের। এখন লবণের মাটি লই দিয়ে হানিয়ে 35,000 টাকা, 3 হানি ম্যাডাম মাঝে গোয়ালের দাম আছে 1 লাখ টাকা, মানে লেবের হানা হওয়ার বাদ এনে 1 লাখ টাকা শুধু বেতন, এর বাদ দিয়ে হানা হওয়া আছে, মানে বেচা নাস্তা খরচা আছে, এর বাদ দিয়ে আর এখন জমিনের দামের দিয়ে নুনের দাম আর তো হানি দিয়ে জমিনে নুন উড়ে দিইনি মনে আর তো 400 টাকা 350 টাকা 400 টাকা কিনে পড়ে, এখন নুনের দাম তো আর 200 টাকা বা 180 টাকা নলে বা 200 টাকা আর এইর মধ্যে এটা আর 1000 হতি বাদ আর লাভ মুঠো নয়। নুনের মাঠ ফানার বড় ইনে আর বাদ দিলে শেষা আর লইয়ে তো মাছ লইয়ে নেই আর 200 টাকা নুন বেতা পরে কমজুন আসুন আর মাঠে দেলাই দিই এখন আর তো আর মানে কি নুনের দাম শুনি আর 8 বাগি আর সরকারের তো নুনের দাম মান পাই, ফানার দাম নুনের দাম পাই। মিল মালিকরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ লবণ চাষিদের। তবে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে বিসিক বলছে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কম। সিন্ডিকেটের বিষয় দেখি না, কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই বাজারে যদি আপনার সাপ্লাই বেশি থাকে তখন দামটা এমনিতেই কম থাকে। তাহলে এবছর যেটা হয়েছে, আমাদের গত বছরের কিছু লবণ মজুদ ছিল মৌসুমের শুরুতে, কারণ আমাদের গত বছর শিল্প খাতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছিল 15%, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রবৃদ্ধি হয়েছে 5%, যার কারণে আমাদের কিছু ঘাটতি, আমাদের উৎপাদনের চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের লবণ উদ্বৃত্ত থেকে গেছে সিজন শেষে। এবং এই বছরের শুরুতে নতুন মৌসুমের শুরুতে প্রায় 4 লাখ মেট্রিক টন লবণ ছিল মাঠে, এবং যেহেতু আবার নতুন মৌসুম শুরু হয়েছে, উৎপাদনও শুরু হয়েছে, বাজারে সরবরাহটা একটু বেড়ে যায়, যার কারণে আসলে দামটা পড়ে গেছে। তো আমরা এখন আশা করছি যে মজুদ লবণটা এখন মোটামুটি শেষ হয়ে এসছে, তো সামনে আমরা আশা করছি যে দামটা বাড়বে এবং আমাদের চাষিরাও আবার উজ্জীবিত হবে আশা। বিসিকের তথ্য মতে কক্সবাজারে এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। দেশে লবণের বার্ষিক চাহিদা প্রায় 25.5 লক্ষ টন। গত বছর লবণের মোট উৎপাদন হয়েছে 24,38,000 টন, যা গত 62 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিআইসি এই বছর কক্সবাজারের 69,000 একর জমি থেকে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে 26,10,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, TTN।